চিকেন পকোড়া যারা যারা খেতে ভালোবাসো তাদের জন্য আজকের এই রেসিপি চিকেন পকোড়া। তো আমি কিভাবে রান্না করলাম চলো দেখে নেওয়া যাক। এরকম ইয়ামি ইয়ামি লাল লাল চিকেন পকোড়া করার জন্য আমি হাফ কিলো 500 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। চিকেনগুলোকে প্রথমে এইভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি। চিকেনগুলো এখানে কিউব কিউব করে কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর গোলমরিচ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ বেকিং সোডা। এবারে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 কাপ। ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ। এবারে একটু দিয়ে দিচ্ছি টমেটো সস, চিলি সস, আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আরও অল্প একটু নুন দিয়ে দিলাম। একটু গার্লিক চিলি সস দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরও অল্প একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এবারে এটাকে আমি ভালো করে মেখে নেব। মাখাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে বলে সামান্য একটু জল দিয়ে দিলাম।
আরও একটু জল দিতে হবে এর মধ্যে, আরও অল্প একটু জল দিয়ে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে 30 থেকে 40 মিনিট রেখে দেবো ভালোভাবে ম্যারিনেট হওয়ার জন্য। 40 মিনিট পর এটাকে ভাজার জন্য কড়াইয়ে বেশ অনেকটা সাদা তেল গরম করে নেওয়া হয়েছে। এবারে একে একে চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলের মধ্যে অল্প অল্প চিকেনের টুকরোগুলো দিয়ে এইভাবে ছাকা তেলে চিকেন পকোড়াগুলোকে এপিট ওপিট দুপিট ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। চিকেনগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখো, একদম লাল লাল ইয়ামি ইয়ামি, দারুণ হয়েছে দেখতে আর খেতেও দারুণ হয়েছিল। তো তোমরা যারা চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসো তারা একবার ঘরে এইভাবে বানিয়ে ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে।